যখন আমেরিকা এবং রাশিয়া দুজনেই যুদ্ধে ব্যস্ত, ঠিক সেই সময় চীন তার সুযোগ নিয়েই নিল। ল্যাটিন আমেরিকা দখলের পথে চীন। পুরো বিশ্ব তাকিয়ে এখন ব্রাজিলের দিকে। যে ল্যাটিন আমেরিকা একসময় আমেরিকার ব্যাকইয়ার্ড ছিল, সেখানে এখন রাজত্ব করতে আসছে চীনের লাল পতাকা। ব্রাজিলের এই নতুন সিদ্ধান্ত কি বদলে দেবে বিশ্ব রাজনীতি? একসময় ব্রাজিল আমেরিকার ঘনিষ্ঠ ছিল ঠিকই, কিন্তু বর্তমানে লুলা প্রশাসন এখন পুরোপুরি চীনের দিকে ঝুঁকছে। কারণ চীন এখন ব্রাজিলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। শুধু তামা নয়, চীন এখন ব্রাজিলের বন্দর, রেলপথ, জ্বালানি খাতে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এখন ল্যাটিন আমেরিকার গভীরে পৌঁছে গেছে। ব্রাজিলের মাধ্যমে চীন এখন দক্ষিণ আটলান্টিক মহাসাগরে নিজের প্রভাব বাড়াতে চাইছে, যা ওয়াশিংটনের জন্য এক বিশাল নিরাপত্তা ঝুঁকি। আমেরিকা এই পরিস্থিতিকে দেখছে ডেপ ট্র্যাপ, অর্থাৎ চীন যদি ব্রাজিলকে কোনোভাবে ঋণের খাতে বন্দি করে ফেলে, তখন আমেরিকার একেবারে দোরগোড়ায় পৌঁছে যাবে চীন। আর সেটাই আমেরিকা কখনই হতে দেবে না। প্রতিদিন কয়েক হাজার টন কাঁচা মাল ব্রাজিল থেকে সরাসরি পাড়ি দিচ্ছে বেজিংয়ের পথে। লক্ষ্য একটাই, ব্রাজিলকে কেন্দ্র করে পুরো ল্যাটিন আমেরিকায় নিজেদের আধিপত্য কায়েম করা এবং আমেরিকার প্রভাবকে চিরতরে মুছে দেওয়া। ইতিমধ্যেই ল্যাটিন আমেরিকার অনেক দেশ আমেরিকার বদলে চীনা মুদ্রায় বাণিজ্য শুরু করে দিয়েছে, যা ডলারের একছত্র আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। আমেরিকার বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল ব্যবসা নয়, এটি একটি আইডিওলজিক্যাল ওয়ার বা আদর্শিক যুদ্ধ। ব্রাজিল এখন প্রমাণ করতে চায় যে আমেরিকার সাহায্য ছাড়াও একটি দেশ উন্নত হতে পারে। ব্রাজিল ও চীনের এই জোট কি তবে ব্রিক্সকে বিশ্বের প্রধান শক্তিতে পরিণত করবে, নাকি আমেরিকা পাল্টা চাল দিয়ে আবারও ল্যাটিন আমেরিকাকে নিজের নিয়ন্ত্রণে আনবে? উত্তরটা লুকিয়ে আছে আগামী কয়েক বছরের কূটনৈতিক লড়াইয়ের ভেতর। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।